নমস্কার, আমি পিয়ালি। সমস্যা ও সমাধানের লাইভ অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগত। লাইভ ফোনের অনুষ্ঠান মানেই কিন্তু একটা নতুন সুযোগ, নিজেকে আরও একবার জেনে নেওয়ার, আরও একবার চিনে নেওয়ার। আপনার জন্মছক কি বলছে, কিভাবে আপনি আপনার আগামী দিনগুলো আপনার প্ল্যানটাকে সাজাবেন, কিভাবে গেলে বা কোন পথে গেলে আপনি একটা সুন্দর একটা সুগম পথের সন্ধান পাবেন। তাই জন্য এই অনুষ্ঠান সমস্যা ও সমাধান, যেখানে আপনাদের জন্য এই অনুষ্ঠান আমরা সাজিয়ে রাখি, যাতে করে আপনাদের জীবনের প্রতিটা ক্ষেত্র, প্রতিটা পথ, প্রতিটা মুহূর্ত যেন সুন্দর হয়ে ওঠে। আর আমাদের জীবনকে সুন্দর করে তুলতে আমাদের সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষ, এডুকেশন, কেরিয়ার, ম্যারেজ অ্যান্ড বাস্তু স্পেশালিস্ট শ্রী ভৃগু অনাদি। ওনাকে স্বাগত জানাবো আজকের পর্বে। নমস্কার দাদা, স্বাগত আপনাকে। নমস্কার। নমস্কার উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের শ্রদ্ধা ও নমস্কার জানিয়ে প্রত্যেক দিনের মতন আজকে অনুষ্ঠান শুরু করছি। তবে এটা লাইভ ফোন ইন প্রোগ্রাম। যেমন গতকাল আমার নিজের ইউটিউব চ্যানেলে ছিলাম 1 ঘন্টা, কিন্তু টিভি চ্যানেলের টাইম কিন্তু 25 মিনিট। কালকেও অ্যানাউন্স করেছি, আজকে আমার পেজেও দিয়েছি যে আমি গ্লোব টিভিতে আসছি। কোন দিন কোন টিভি চ্যানেলে যাই সেই আপডেটটা আমার পেজে থাকে। প্লাস আমি নিজের পেজে তো আমি ইউটিউব চ্যানেল শ্রী ভৃগু অ্যান্ড মোটিভেশন, শ্রী ভৃগু অনাদি, শ্রী ভৃগু অনাদি লাইভ, 3-4টে চ্যানেল আমার নিজস্বই রয়েছে, যে চ্যানেলগুলো আমি সরাসরি 1 ঘন্টা করে লাইভে বসি। গতকাল ছিলাম, তার আগের দিনও ছিলাম জানেন। তো আজকে সরাসরি কথা হবে, আপনাদের প্রশ্নের স্বচ্ছতা নিয়ে আসবেন। আমরা নানা সমস্যায় আছি, সমস্যা সমস্যা তো থাকবে, কিন্তু সেই সমস্যার সমাধান সূত্রটাকে যতটুকু সংক্ষিপ্ত আলোচনা করা যায় সেটুকু করবার চেষ্টা করো পিয়ালি। একেবারেই তাই, কারণ লাইভ ফোনের অনুষ্ঠান, সেখানে আপনাদের সমস্যা নিয়ে আলোচনা করা, আপনাদের জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান নিয়ে আপনারা সরাসরি কথা বলতে পারেন আমাদের সঙ্গে। দাদা আপনাদের প্রশ্নের উত্তর দেবেন। আমাদের জীবনে আমরা এক একটা, আচ্ছা ফোনটা আগে নিয়ে নিই, শুরুতেই যখন এসে গেছে। নমস্কার। নমস্কার ম্যাডাম। হ্যাঁ, কোন বন্ধু রয়েছেন? আমি চাকদা থেকে বলছিলাম। আচ্ছা, কে বলছেন, কার বিষয়ে জানবেন? চাকদা থেকে আমি অমিত দাস বলছিলাম, আমার ভাইয়ের বিষয়ে জানতে চাই। ভাইয়ের নাম বলুন। ভাইয়ের নাম হচ্ছে সুজয় দাস। জন্ম তারিখ? জন্ম তারিখ হচ্ছে 21/10/97। 21শে অক্টোবর 1997, তাই তো? হ্যাঁ। জন্ম সময়? জন্ম সময় দুপুর 2:40। 2:40 PM। জন্মস্থান? জন্মস্থান চাকদা তো? হসপিটাল না নার্সিং হোম? নার্সিং হোমে। ওকে, সঙ্গে থাকুন। দুপুর PM, হ্যাঁ 2:40 PM, চাকদা নার্সিং হোম। চাকদা নার্সিং হোম। কি বিষয়ে প্রশ্ন দাদা? ওর বিবাহিত জীবন। বিয়ে কি হয়ে গেছে? না, বিয়ে হয়নি, এখনো হয়নি। কবে হতে পারে বা কেমন ধরনের হবে? আচ্ছা ঠিক আছে, বলছেন দাদা। একবার রিপিট করব। হ্যাঁ। 21শে অক্টোবর বলেছেন, 1997 বলেছেন, 2:40 বলেছেন PM, চাকদা বলেছেন, হসপিটাল বলেছেন, নার্সিং হোম। তার আগে বিয়েটা কবে হবে আগে বলে দিন। বিয়ে হলে তবে তো বিবাহিত জীবনের প্রশ্ন। হ্যাঁ, সঙ্গে থাকুন, দাদা বলছেন। মিথুন রাশি, আশা করি জানেন আপনি, দাদা হিসাবে নিশ্চয়ই জানেন, শুনেছেন কোনোদিন মিথুন রাশি কিনা? মিথুন রাশি, রবি 4 ডিগ্রিতে, লগ্ন রবি নিচস্থ, মানে এটা বাংলার কার্তিক মাসে জন্ম হয়। আপনার মাকে জিজ্ঞেস করবেন, আপনার ভাইয়ের কার্তিক মাসে জন্ম, এটা নিচস্থ। দুটো গ্রহ সব থেকে খারাপ, তাহলে রবি নিচস্থ আর বৃহস্পতি নিচস্থ। তাহলে আপনি সবসময় চেষ্টা করবেন যে জাতিকার সঙ্গে বিয়ে দেবেন, রবি যেন বৈশাখ মাসে জন্মের জাতিকা যেন হয়, এটা তাহলে ওর প্লাস পয়েন্ট। ধরুন আমার সুগার আছে, আমার মা কিন্তু সুগারওয়ালা মেয়ে খুঁজবে না, ফ্রেশ মেয়ে খুঁজবে। তার যেহেতু আপনার ভাইয়ের একটা নিচস্থ আছে, তা রবি মান, সম্মান, খ্যাতি, প্রতিপত্তি, প্রতিষ্ঠাকার রবি, সে রবিটা যেহেতু নিচস্থ আছে, ওই দিদিভাইয়ের যেন বৈশাখ মাসে জন্ম হলে রবিটা তুঙ্গস্থ, বৈশাখ মাসে জন্ম এরকম মেয়ে। আর বৃহস্পতি সন্তান কারক গ্রহ নিচস্থ আছে, ওই দিদিভাইটা যেন বৃহস্পতি তুঙ্গস্থ থাকে। এই দুটো ডিমান্ড, এই দুটো যদি ঠিক অ্যাডজাস্ট করে বিয়ে দিতে পারেন, তাহলে বিয়ে করা, বিবাহিত জীবন মানে তার মধ্যে সন্তান সব কিছু। এবার ধরুন এখানে হয়তো সন্তান নিয়ে কেউ বলে না, কিন্তু দুটো জিনিসই বলে দিলাম। কারণ বৃহস্পতি সন্তান আসবে না, এসে নষ্ট হতে পারে, বিকলাঙ্গ বাচ্চা আসতে পারে। ওই যে সেই দিদিভাইটাতে জানে না, আপনার অ্যাওয়ারনেস আছে, আপনি করেছেন। তারপরে কার্তিক রবিটা ডিমান্ড, লোকের চাকরির ডিমান্ড, দেখতে ডিমান্ড থাকে, সেখানে জ্যোতিষশাস্ত্র হিসাবে রবির ডিমান্ড, রবিটা বৈশাখ মাসে জন্ম জাতিকে খুঁজবেন। আর বৃহস্পতি তুঙ্গস্থ আছে, এই রবিটা জাতিকাকে করবেন বৃহস্পতি। আর রাশি লগ্নের কানেকশনটা তবু বলে দিই, বৃশ্চিক রাশি আর মকর রাশি এই লগ্ন বাদ, আর সিংহ রাশি, সিংহ লগ্ন, কন্যা রাশি, কন্যা। তাছাড়া 8টা রাশি লগ্ন এই ভাইয়ের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। শুধু আইডিয়াল টাইমটা বলি, আর ভাইয়ের রবি আর বৃহস্পতির প্রতিকার করে নেবেন। যেমন ভালো খারাপ আছে সেটা হচ্ছে তার ভালো নেবো, আর আমার টাইম প্রতিকার করে নেবো।
23 সালে বৃহস্পতি দশা শেষ, বর্তমানে ভাই আপনার শনির মহাদশার মধ্যে আছে। শনি 26, শনি বুধ 26 সালে এপ্রিল, এই 22 এপ্রিল 2026 থেকে 2029 সালে জানুয়ারি, তবে 2 বছর, এই 2 বছর তো 26 টু 28 এই টাইম স্প্যানটা আপনার ভাইয়ের বিয়ের জন্য আইডিয়াল টাইম। তাহলে বুঝে গেলেন, আগে থেকে ছকটা বিচার করা এখন থেকে চালু করুন যেভাবে বললাম। আর জন্মস্থান যে জায়গায়, যেমন কথার কথা চাকদা বললেন, তা চাকদাটা নদিয়া ডিস্ট্রিক্টের একটা অংশ, নদী ডিস্ট্রিক্টের বাইরের মেয়ে খুঁজবেন, সেটা আপনার জন্য ভালো, মানে আপনার ভাইয়ের জন্য ভালো। ভালো থাকুন, পরবর্তীকালে 2026-এর 22 এপ্রিলের পর থেকে বিয়ের যোগাযোগ। একদম। কেমন ঘরে হতে পারে? আবার কেমন ঘরে কি, ঘর ভালো, কিন্তু আপনি ঘরই না করলে আর ভালো হলো কি করে? আপনি বললাম তো, যেগুলো যেগুলো বললাম ওগুলো বিচার করে বিয়ে দিন। একদমই তাই। আমাদের কিছু কিছু সব ঘর বর সবাই ভালো। বর কাকে বলা হয়? যাকে ছেলেদের বিয়ে করি। বউ ভালো, তার ঘর তো সবই। এখন ঘর শব্দটা আপেক্ষিক, যেমন ঘর কেমন হবে, সব ঘরে। এখন ঘর বলতে কি গরিব ঘর না কোটিপতির ঘর জানি না, মানে মানুষের থিঙ্কিংটা তো জানি না। ঘর বলতে আমি কাকে নিয়ে ভালো থাকবো। এবার ঘর বলতে কেউ ভাবে কোটিপতি ঘরে বিয়ে হবে, না ভিখারি ঘরে বিয়ে হবে, নাকি অর্ডিনারি ঘরে বিয়ে হবে। তা আমার কাছে ঘরের কোনো ডেফিনেশন নেই। আমি গরিব ঘরের ছেলে মেয়েকে কোটিপতি দেখেছি, কোটিপতি ঘরে দেখে দিয়ে দিয়েছি, তারপর সর্বশেষ চলে গেছে, এরমও দেখেছি। ওই জন্য টোটাল বিচার করে যাতে আপনার ভাই ভালো থাকতে পারে, সেই মেয়েটা ধরেন অ্যাওয়ারনেস নাই থাকতে পারে, সেই মেয়েটার প্রতিকার না, সেই মেয়েটার হচ্ছে প্রতিবিধান, দ্যাট ইজ কোন মাসে দেবেন, কোন গ্রহ দেখেন, আর আপনার ভাইয়ের প্রতিকার। কিন্তু দেখবেন আপনার ভাই প্রতিকার করবে না, কেন কি হয় দেখেছি রবি নিচু স্থানে ঘাওড়া টাইপের হয়, মানে সব শুনলে সব কিছু করলো, থাক হবে হলে, মানে যতক্ষণ না কারো বিপদ ঘটে ততক্ষণ বুঝতে পারে না, আর যখন হয় তখন আর রিলিফ হয় না। মানে বলছি একটা ছকে নেচার থাকে, তো নেচার নিয়ে আলোচনা করার বিষয় না, কিন্তু বললাম কথা একদমই। মানে কোন দিকটা অ্যালার্ট হবেন সেটা কিন্তু পরিষ্কার করে দাদা বলে দিয়েছেন। ভাইয়ের বিয়ে দিতে যাচ্ছেন, এরকম অনেকেই আছেন যারা কেউ সন্তানের বিয়ে দেবেন, কেউ ভাইয়ের বিয়ে দেবেন, কেউ বোনের বিয়ে দেবেন, সাবধান হতে হবে। আচ্ছা, ফোনটা কোনো কারণে যোগাযোগ। তারপর ভাই মানে আমার যদি দাদা হয়, আমরা ভাই বোন, তো দুটো যা হবে, বুঝে না, যেন দুটো যা, ওইসব তো বিচার করে বিয়ে দেওয়া যায় না। কথা সবার আগে এলে বউটার দোষ হবে, কিন্তু বউটা না, এই ভাইয়ের ছকে এফেক্ট আছে, এলে এই বইয়ের সঙ্গে এদের মত পার্থক্য হবে। তখন কি সবটাই, আমরা যতই আধুনিক পড়াশোনা শিখি, আমাদের কিন্তু ছেলের মায়ের সাইকোলজি একরকম, মেয়ের মায়ের সাইকোলজি, ওই সেই বৌমার দোষ হবে। আর এই দাদা ভাববে আমি বাবার মতন করে, কেন বড়দা বাবার মতন, বড় দিদি মায়ের মতন। এই দাদা যখন গার্জিয়ান হিসেবে ফোন করছে, তার একটা দায়িত্ব আছে। সেই নিজে হাতে যখন বউটা নিয়ে আসবে, পরবর্তীতে দেখলে এই বউটাকে কথা শুনতে হবে ডিউ টু পরিবেশের জন্য, কিন্তু সেই বউটার কোনো দোষও নেই, কিছুই নেই, কিন্তু আমার ভাইয়ের স্টার্টটা খারাপ আছে বলে সেই বউটাই আসবে যে এফেক্টেড হবে। একদমই তাই। দেখে নেবো কোন বন্ধু রয়েছেন। নমস্কার। হ্যালো, নমস্কার। হ্যাঁ, কে বলছেন? আমি একটু আমার ভাইয়ের বিষয়ে জানবো। আচ্ছা, ভাইয়ের নাম বলুন। ভাইয়ের নাম অভিজিৎ দাস। অভিজিৎ দাস, কোথা থেকে বলছেন দিদি? আমি হাবড়া থেকে বলছি। হাবড়া থেকে। ভাইয়ের জন্ম তারিখ? 28 ফেব্রুয়ারি 28/2/1997। আচ্ছা, এটা 1997, 28/2/1997 জন্ম। সময়? সময়টা হচ্ছে সকাল 10:30 10:30 AM। জন্মস্থান? কলকাতা। কলকাতার কোথায়? হসপিটাল। আচ্ছা, কলকাতা। আবার বলি 28 ফেব্রুয়ারি 1997 10:30 সকালবেলায় কলকাতা হসপিটাল। বলুন ভাইয়ের প্রশ্নটা। রাশিটা তুলা রাশি জানেন? তুলা রাশি আশা করি জানেন। তুলা রাশি জানেন তো? না, জানি না। এই ফার্স্ট টাইম, তাহলে না জানলে মুশকিল, বুঝে নেন তাহলে। তুলা রাশি 19 ডিগ্রিতে রয়েছে রাশিটা, রবি রয়েছে 15 ডিগ্রিতে। রবিটা দেখিনি কোথায় রয়েছে, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন মাস, তার রবিটাও এফেক্টেড। ফাল্গুন মাসে জন্ম, মাকে জিজ্ঞেস করবেন আপনার ভাইয়ের ফাল্গুন মাসে জন্ম। আচ্ছা, লগ্নটা রয়েছে বৃষ লগ্ন, 1 2 3 4 চতুর্থে মাঙ্গলিক, রাহুযুক্ত মঙ্গল। আচ্ছা গেল। তার প্রশ্ন হচ্ছে কর্ম নিয়ে, তো কেরিয়ার ওরিয়েন্টেড। কেরিয়ার কি পড়াশোনা করেছে, কোন সালে পাস আউট হয়েছে? পড়াশোনা কি নিয়ে করেছে? ও পড়াশোনা করেছে স্যার অ্যাকাউন্টেন্সি অনার্স নিয়ে। হ্যাঁ, কোন সালে পাস আউট হয়েছে? পাস আউট এই 17-18। হ্যাঁ, তাহলে 17-18 মানে 6 আর 3 9, এই 9 বছর কি করছে? 9 বছর একটা কাজকর্ম করছে, মানে একটা প্রাইভেটে বিভিন্ন জায়গায় কাজ করছে। হ্যাঁ, তাহলে কি চাইছেন আপনি? হ্যাঁ, কি চাইছেন আপনি? কি চাইছেন এখন? কি মানে কাজ তো করছে অলরেডি। জানতে চাইছি যে কাজের কিছু ডেভেলপমেন্ট হবে কিনা, মানে যে কোম্পানিতে করছে একটু ভালো কোনো কাজ বাজ পাবে কিনা, এবং
মানে শরীর স্বাস্থ্যটাও ঠিক ভালো যায় না। দুটো এক জিনিস না, সব ঘেটে গেলে ঘেটে গেলে কাজকর্মের সঙ্গে শরীর স্বাস্থ্যের দিদিভাই কোনো সম্পর্ক নেই। শরীর স্বাস্থ্য তার জন্য আলাদা লগ্ন দেখতে হয়, ষষ্ঠ দেখতে হয়, কথার কথা বলছে। কিন্তু কর্মকারক গ্রহ এখানে যে বৃহস্পতি নিচস্থ হেলথেরও কাজ করবে, আর লিভার ফাংশনের ডিস্টারবেন্স থাকবে, ভবিষ্যতে ওই গ্যাস, অম্বল, অ্যাসিডিটি, ওখানে হালকা খাদ্যখাবার খাওয়াবেন। প্লাস ওই বৃহস্পতি কর্মকারক গ্রহ, বৃহস্পতি নিচস্থ আছে, তার উপযুক্ত কাজ পাবে না, পেলে অনেক বেশি খেটে অল্প ওকে টাকা স্যালারি দেবে। ও যতদিন ধরো এতদিন অলরেডি তো 6-9 বছর চাকরি করছে, অ্যাজ পার আপনার কথা অনুসারে 9 বছর যতটা অ্যাচিভমেন্ট হওয়ার উচিত হয়নি কেন? শনিভঙ্গ কাল সর্পযোগ, যেহেতু আপনার জ্যোতিষ সম্পর্কে কোনো অ্যাওয়ারনেস নেই, কারণ রাশি জানেন না, ওই এক পাশে কোনো গ্রহ নেই। দ্যাট ইজ কাল। যেমন সুগার থাকলে ডাক্তার ট্রিটমেন্ট আলাদা করে, প্রতিরোধ করার ক্ষমতা কম থাকে, তাই অশুভ যোগ থাকলে তার ইমপ্রুভমেন্ট হওয়াটা খুব ডিফিকাল্ট। সেক্ষেত্রে এখানেই লেগে থাকতে হবে। পরবর্তীকালে যখন ভালো সময় আসবে 2027 সালের পর, তখন এই চাকরিটা রেখেই ব্যবসা বাণিজ্য করার চিন্তাভাবনা করতে বলবেন। সেটা দাদার অরিজিনাল অ্যাচিভমেন্টের টাইম। চাকরি করে বিরাট কোনো জায়গায় পৌঁছাতে পারবে না। এখন 27 সাল অবধি তো করবেনই, করতে করতে ব্যবসা শুরু করবে। ব্যবসা শুরু করার পর যখন 32 সাল আসবে, তখন কোনো একটা চাকরি ছেড়ে তখন সে ব্যবসা নিয়েই থাকবে। তার আগে এই অশুভ যোগগুলোকে সে তখন আলোচনা, যখন আসবেন তখন ভাবে নেব, এই মুহূর্তে ভাবার কোনো কারণ নেই। কারণ কি ধরনের ব্যবসা করবে বা কি ব্যবসা করবে, আইডিয়াল ব্যবসা, আইডিয়াল পেস, কখন শুরু করবে, সেটার জন্য কিন্তু একটুখানি সময় সাপেক্ষ বিষয়। আর আমাদের যেহেতু একটা সীমিত সময়ের মধ্যে দিয়ে চলতে হয়, তাই অতটা ডিটেলে বলাটা পসিবল হয় না। জানিয়ে দেবো কবে কোথায় পেয়ে যাচ্ছেন দাদাকে। মঙ্গল, বৃহস্পতি, রবি খড়দহ দাদার নিজস্ব চেম্বারে, প্রতি বুধবার শেওড়াফুলির চেম্বারে পাচ্ছেন, প্রতি শুক্রবার পাচ্ছেন রাসবিহারী অ্যাভিনিউ লেক মলের পাশে চেম্বারে এবং শিয়ালদা শ্রদ্ধানন্দ পার্কের পাশে চেম্বারে, প্রতি শনিবার পাচ্ছেন হাওড়া ময়দানের চেম্বারে। মাসে একবার করে নবদ্বীপ, বহরমপুর, রানাঘাট, বর্ধমান, আসানসোল এবং দুর্গাপুরে পেয়ে যাচ্ছেন। আর 24শে ফেব্রুয়ারি পাচ্ছেন দাদাকে আপনারা দুর্গাপুরে, এবং 27শে ফেব্রুয়ারি দাদার আসানসোলের নিজস্ব চেম্বার ওপেন হচ্ছে। ইটস এ গ্রেট নিউজ ফর আসানসোলে যারা থাকেন, আসানসোলের মানুষজনের জন্য এটা একটা দারুণ সুখবর। 27শে ফেব্রুয়ারি দাদার আসানসোলের চেম্বার উদ্বোধন হচ্ছে এবং মাসে 7 দিন করে দাদাকে পেয়ে যাবেন আপনারা আসানসোলের চেম্বারে, এবং আশেপাশের সকল মানুষের জন্য কিন্তু এটা একটা দারুণ খবর। যারা আসতে চাইছেন তারা যোগাযোগ করুন এই নম্বরে 9830143766, আর যারা অনলাইন কনসালটেন্সি নেবেন তাদের জন্য 9477066173, এই নম্বরে যোগাযোগ করুন। নমস্কার। হ্যালো, হ্যাঁ, কে বলছেন, কার বিষয়ে জানবেন? হ্যাঁ, আমি কৃষ্ণনগর থেকে বলছি, আমার বিষয় জানতে চাই। নাম বলুন। আমার নাম হচ্ছে শুভজিৎ দাস। দাস। শুভজিৎ দাস। ডেট অফ বার্থ, জন্ম তারিখ? ডেট অফ বার্থ হচ্ছে 20-1-1994। 20-1-1994। জন্ম সময়? জন্ম সময় রাত্রি 2:30। মানে এটা 19 তারিখ ডেটটা চেঞ্জ করে বলছেন তো? 19 তারিখ পেরিয়ে 20 তারিখ হয়েছে তো? ওকে। দুটো কত? 30। আড়াইটে তার মানে। জন্মস্থান? জন্মস্থান কৃষ্ণনগরে। কোথায় হয়েছে? হসপিটাল না নার্সিং হোম? হাসপাতালে হয়েছিল। একটু হয়ে আড়াইটে রাত্রিবেলা কৃষ্ণনগর। 20-1-94 রাতারাইতে কৃষ্ণনগর হসপিটাল। একবার রিপিট করি, 20 জানুয়ারি মানে 20 জানুয়ারি 1994 বলেছেন তো? হ্যাঁ। বেলা রাত 2:30, অর্থাৎ 19 তারিখ, অর্থাৎ 20 তারিখ রাত 12টার পর, যেহেতু বার্থ প্লেস কৃষ্ণনগর হসপিটাল। চলে আসি। আচ্ছা, রাশিটাতে বলে নিয়ে আগে। মেষ রাশি আপনারা আশা করি জানেন। মেষ রাশি জানেন তো? শুনেছেন কোনোদিন মেষ রাশি কিনা? 6 ডিগ্রিতে রয়েছে। আচ্ছা, এরপর চলে আসি রবি, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ মাসে জন্ম আপনার বাংলার। গেল শনিটা সব থেকে ভালো, রাহু কেতু নিচস্থ, দেখে নি গ্রহগুলো একবারে, তাহলে উত্তর দিতে সুবিধা হবে। ধনস্থানে মঙ্গল, দ্বাদশে বৃহস্পতি, রবি, শুক্র, তার 3টে গ্রহ ভালো, 4টে গ্রহ ভালো। এই 2টো গ্রহ নিচস্থ আর ধনস্থানে মঙ্গল। হ্যাঁ দাদা ভাই, প্রশ্ন বলুন। হ্যাঁ, প্রশ্ন হচ্ছে স্যার, আমি একটা খাসির মাংসের দোকান দিতে চাইছি, এটা আমার জন্য ভালো হবে? খাসি মানে লোককে দিয়ে অপারেট করবেন, মালিকানায় আপনি থাকবেন, না না নিজে আপনি খাসি কাটবেন? নিজে খাসি কেটে মানে করতে চাইছি। টাইমটা একটু দেখে নিই। 23 সাল চলে গেছে। 23 সালে নভেম্বর 18 তারিখ চলে গেছে। আমরা এখন আছি 26 সালে জানুয়ারিতে। 25 সালে চন্দ্র মঙ্গল, এখন চন্দ্র রাহু থাকবে 26। হ্যাঁ, শুরু করতে পারেন, কোনো অসুবিধা নেই। 25 সালে এপ্রিলে 18 তারিখ। হ্যাঁ, এখন তো 26 সালে এসে গেছি, শুরু করতে পারেন, কোনো অসুবিধার কিছু নেই। ভালো সময় শুরু করতে পারেন। আচ্ছা, এই মাংসের ব্যবসাটা মানে আমার চলবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
ঠিক আছে, সঙ্গে থাকুন। এই যে একটা ইনভেস্টমেন্ট করার আগে একজন মানুষ যে মানে এতখানি সচেতন হয়ে যান এবং তিনি যে জেনে নেওয়ার ওই চেষ্টা সবটাকে করেন। ফট করে দেখে নিলাম, তাহলে বলতে সুবিধা হবে। হ্যাঁ। এবার যদি বলতো আর ঘুরে খুঁজতাম তাহলে অনেক সময় লাগতো। একদমই তাই। এই যে অ্যাওয়ারনেসটা, এটা কিন্তু আমাদের খুব কম মানুষেরই আছে এবং এই অনুষ্ঠানগুলোর মধ্যে দিয়ে আপনাদের সচেতন করার চেষ্টা, যাতে করে আপনারা আরো অনেক বেশি অ্যাওয়ার হন এবং নিজেদের জীবনের সিদ্ধান্তগুলো নেওয়ার আগে অবশ্যই একজন সঠিক মানুষের পরামর্শ নেন। যেমন আমাদের সঙ্গে রয়েছেন শ্রী ভৃগু অনাদি, তার পরামর্শ নিয়ে যারা জীবন সাজিয়েছেন তারা কিন্তু জীবনে সফল। এই যে যেটা হয় না, যে একটা সার্টেন এজে গিয়ে আমরা দেখি যে একই বয়সী আমরা দুই বন্ধু, হয়তো একজন দারুণ ডিসিশন নিয়ে বেরিয়ে যাচ্ছে আর একজন কিন্তু যেখানে ছিল সেখানেই পড়ে আছে। এই পার্থক্যটা কেন? গ্রহগত কারক অংশ, ধর একই সঙ্গে জন্মায়, মা এক না, আর একই মা হলেও যমজ বাচ্চারও বেসিক একদম difference। ঘন্টা, মিনিট, সেকেন্ড, নাম্বার অফ প্লেস সবটাই চেঞ্জ। আমি কত নম্বর সন্তান, ও এক হলে যে আগে রিলিজে তাকে এক ধরায়, যে পরে রিলিজে তাকে 2 নম্বর ধরায়, সব আলাদা আলাদা হয়ে যায়। আর সেখানে অন্য বাবা অন্য মায়ের সব তো আলাদা হবেই। দেখে নেব কোন বন্ধু আছেন। নমস্কার। হ্যালো, হ্যাঁ, কে বলছেন, কার বিষয়ে জানবেন? নিজের নামটা নিজের বলুন। নাম বলুন, কোথা থেকে বলছেন? ওই টিভির ভলিউমটা বন্ধ করতে হবে দাদা। টিভিটা কমান, টিভির ভলিউমটা কমিয়ে সরাসরি তাড়াতাড়ি কথা বলুন। বলুন। বুঝতেই পাচ্ছি না। কিচ্ছু শুনতে পাচ্ছি না, আরেকবার বলুন। হ্যালো, হ্যাঁ। মেদিনীপুর থেকে বলছেন, তাই তো? দুর্গাপুর মনে হলো তো। কিচ্ছু শোনা যাচ্ছে না দাদা। তনুদেব, নাম তনুদেব, তাই তো? ঠিক আছে। ডেট অফ বার্থ? জন্ম তারিখ বলুন। 4/1/75। 75 তো? 75 তো? 79? 79? আচ্ছা, 79। 79। জন্ম সময়? 8 PM। জন্মস্থান? জন্মস্থান কোথায় দাদা? জন্মস্থান বলুন। শুনেছি, জন্মস্থান কোথায়? হসপিটাল না নার্সিং হোম? রাত্রি 8টা PM। টিভির ভলিউমটা না একটু হ্যাঁ, বন্ধ টিভিটা করে দিন বন্ধ দাদা। করে। এরপর না আমি কন্টিনিউ করতে পারবো না, লাইনটা আমায় কেটে একদম দিতে সময় হবে। নেই, আর 3 মিনিট আছে, বলে দিই। হ্যাঁ। 4 জানুয়ারি 1979, রিপিট করি, রাত 8টা বলেছেন আপনি, দুর্গাপুর বলেছেন, হসপিটাল বলেছেন। বলুন, প্রশ্নটা বলুন। প্রশ্ন কি? আমার বিয়ের ব্যাপার নিয়ে একটু জানতে চাইতাম যে বিয়ের বাধা কেন আসছে। মানে বিয়ে এখনো হয়নি, বিয়ে বাধা পড়ছে কেন, এইটা প্রশ্ন মেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, আসুন দেখে নিই। বিয়ের জায়গায় চলে যায় সপ্তম। লগ্নটা কি পেলাম আমরা? বৃহস্পতির লগ্ন। লগ্নটা কি আমার? এদিকে কর্কট। রাশিটা কি? আমি মীন রাশি। তাহলে সপ্তমে চলে যায়, সপ্তম থেকে বিয়ে হবো। এখানে বুধ। তাহলে মার্কারি কোথায় রয়েছে? মার্কারি বুধ। আচ্ছা, শনি রাহুযুক্ত এই জায়গাটায়, বুধ রয়েছে শুক্রযুক্ত। তাহলে বুধ শত্রুক্ষেত্রে, এদিক থেকে সপ্তমপতি শনি রাহুযুক্ত। শনি রাহুটা আপনার একত্রে রয়েছে। এই শনি রাহু একত্রে, এটাকে বিয়ে কিন্তু অনেকবার প্রায় স্থির হওয়ার জায়গা তো চলে এসেছিল, হ্যাঁ কি না বলবেন? স্থির হওয়ার জায়গায় চলে এসেছিল, কিন্তু বিয়েটা কোনো কারণে আপনার হয়ে ওঠেনি, তাই তো? তাহলে শনি রাহুর যে জায়গাটা রয়েছে, মানে সপ্তম থেকে পজিটিভ প্রাপ্তি, সপ্তম থেকে বিয়ে করলে তারপর তাকে নিয়ে সুন্দরভাবে লাইফ লিড করা, অর্থাৎ ঘর করা। তাই শনি রাহুটাই আপনার ড্যামেজ রয়েছে, সপ্তম পতিটা। ওই কারণে কোনো কারণে হয়তো আপনি পছন্দ করেছেন, সে করেনি, বা আপনার মনোপুত হয়নি, কোনো না কোনো কারণে পাস আউট হয়ে গেছে, মানে ক্যান্সেল হয়ে গেছে। কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে, এখন নতুন করে কাছাকাছি টাইম আছে কিনা দেখিনি। সে তো লোকে 70 বছরও বিয়ে করতে হবে, তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু বক্তব্য বিয়ের প্রত্যেকটা ক্ষেত্রে এডুকেশন যেমন আইডিয়াল টাইম থাকে, বিয়েরও একটা আইডিয়াল টাইম থাকে। কাছাকাছি একটু দেখে নিই লাস্ট টাইমটা কবে রয়েছে আপনার। 26 সাল, বৃহস্পতি শুক্র, এখনও বিয়ে হবে না। এরপর আসবে শনি, 26 to 29, এই লাস্ট টাইম। 26 সালে 24শে জুন, 29 সালে আগস্টে 24। এরপর বয়সটা কোথায় চলে গেছে, মানে ধরুন আমার যদি কথা 50 হয়, তাহলে সেই মেয়ের 45 বা 48 বছর, 45-48 বছর মেয়ে পড়ে থাকে না, তারা ডিভোর্সি মেয়ে হবে। মানে বোঝানোর জন্য বললাম, সুস্থ সংস্কৃতির ভালো মেয়ে তো পাবেন না, জটিল থেকে জটিলতর। বিয়ে না করাটাই বুদ্ধিমানের কাজ, এই আর কি। ভালো থাকুন। কিছু মানে এই একটা সার্টেন টাইমে গিয়ে আমাদের কিছু ডিসিশন নিতে হয়, যেগুলো হয়তো আমাদের মনপসন্দ হয় না। এরপর কি লাইফ পার্টনার হয়তো কেউ ডিভোর্সি আছে, আমাকে সেই জীবনটা কে দেখবে, এই পয়েন্ট অফ ভিউ থেকে ঠিক আছে। কিন্তু একদম যেটা আজ মানে যেটা ভেবে আপনি ফোন করেছেন বা আপনি যেটা চাইছেন, নতুন ফ্রেশ ইয়ে করে, সেটা আর হবে, সেটা কিন্তু হওয়ার চান্সেস প্রায় নেই বললেই চলে।
জানিয়ে দেবো কবে কোথায় পেয়ে যাচ্ছেন দাদাকে। প্রতি মঙ্গল, বৃহস্পতি, রবি পাচ্ছেন দাদাকে খড়দহে দাদা নিজস্ব চেম্বারে। প্রতি বুধবার পাচ্ছেন শেওড়াফুলির চেম্বারে। প্রতি শুক্রবার পাচ্ছেন রাসবিহারী অ্যাভিনিউ লেক মলের পাশে চেম্বারে, এবং শুক্রবার পাচ্ছেন শিয়ালদহ শ্রদ্ধানন্দ পার্কের পাশে চেম্বারে। প্রতি শনিবার পাচ্ছেন হাওড়া ময়দানের চেম্বারে। আর এই মাসের অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 24 তারিখ পাচ্ছেন দাদাকে দুর্গাপুরে, এবং 27 তারিখ আসানসোলে দাদার চেম্বার ওপেন হচ্ছে, নতুন চেম্বার ওপেন হচ্ছে 27শে ফেব্রুয়ারি। মাসে 7 দিন করে এবার থেকে কিন্তু আসানসোলবাসী পেয়ে যাচ্ছেন দাদাকে একেবারে ঘরের কাছে, এবং আশেপাশের সমস্ত অঞ্চলের মানুষের জন্য এই চেম্বার তৈরি, দাদার নিজস্ব চেম্বার। আসার আগে অবশ্যই ফোন করে অগ্রিম বুকিং করুন এই নম্বরে 9830143766। আর অনলাইন কনসালটেশন যারা নিতে চাইছেন তাদের যোগাযোগের নম্বর 9477066173। এই নম্বরে আপনারা যোগাযোগ করুন। একটা কথা শুধু মাথায় রাখবেন যে ভালো থাকতে হবে, এবং এই ভালো থাকাটা কিন্তু কোথাও গিয়ে আপনার হাতে। আপনি যদি সচেতন হন, আপনি যদি সাবধান হন, তাহলে আজই যোগাযোগ করুন দাদার সঙ্গে এবং আপনার আগামীকে সুন্দর এবং উজ্জ্বল করে তুলুন। সমস্যা ও সমাধান নিয়ে আমরা এইভাবেই হাজির থাকি আপনাদের জন্য, আপনাদের যাতে একটা সুন্দর জীবন আমরা দিতে পারি। সমস্যা ও সমাধানের একেবারে শেষ মুহূর্তে চলে এসেছি। অনুষ্ঠান শেষ করার আগে কি বলবেন দাদা? প্রতিদিনের মতন বলবো, সুস্থ থাকুন, ভালো থাকুন, সতর্ক থাকুন, আতঙ্কিত আর কোনো কারণ নেই। শাস্ত্রে বলা ছিল যায় দিন ভালো 80 দিন খারাপ। সেই কারণে কী করতে হবে? আমাকে সঞ্চয় হতে হবে। তার আর্থিক ক্ষেত্রে সঞ্চয়, এডুকেশন ক্ষেত্রে এডুকেশনটা আর্ন করা, সময়টাকে ব্যয় না করা, ফেসবুক ইউটিউব সারাদিন ধরে না ঘেটে পজিটিভ থিঙ্কিংয়ের মধ্যে থাকা, আমার কাজের জন্য কোনটা অ্যাপ্রোপ্রিয়েট সেই কাজে ব্যয় করা। সুস্থ থাকুন, ভালো থাকুন, আগামীতে দেখা হবে। নমস্কার। নমস্কার।